দার্জিলিংয়ে আসবো আর কেভিন টার্সে খাবো না, এটা কি কখনো হয়? একবার খুব সুন্দর করে হাসেন একবার। না ওই ঘন কুয়াশা হয়ে গেছে। আমরা মিরিক প্রবেশ করছি, এই সবেমাত্র মিরিক আমরা প্রবেশ করে যাব। মিরিক শহর এই যে এখনই গিয়ে আমরা মিরিক বিপিএসসি দেখতে পাবো। মিরিক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেটা হসপিটাল বলা হচ্ছে। এই যে এই সামনেটা দেখছেন, এটা হচ্ছে মিরিক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা মিরিক বিপিএসসি। আর এইখানে আছে বিএমএইচের অফিস, এই যে অফিস অফ দ্য মেডিকেল অফিসার হেলথ। এই যে আমরা পৌঁছে গেলাম মিরিক শহর, খুব সুন্দর সাজানো গুছানো শহর এবং শান্তপ্রিয় শহর। এই যে শহর পৌঁছে গেলাম। আমাদের বাঁ সাইডে আছে জাগজিৎ হোটেল, আর ডান সাইডে সোমেরো ইন, খুব ভালো একটা হোটেল, ওদের ব্যবহারও খুব সুন্দর। এখানে যারা মোটরসাইকেল নিয়ে আসবে তারা মিরিক শহরে থাকলে এসব হোটেলে থাকবে, সুন্দর ব্যবস্থা আছে ওদের থাকার। এই যে এখনই আমরা মিরিক লেকে প্রবেশ করছি। এই যে মিরিক লেক চলে গেলাম আমরা। আমাদের ড্রাইভারদা নাম হচ্ছে রবিদা, আমাদেরকে খুব সুন্দর করে মিরিক লেকে নিয়ে চলে আসছে। এই যে মিরিক লেক, এই যে সুন্দর করে আমরা পৌঁছে গেলাম। এখন আমরা এখানে নামবো, খাবো দাবো, ঘুরবো সুন্দর করে। বাহ বাহ বাহ। এই যে মিরিক লেক আমরা রবিদা গাড়ি কোথায় রাখবেন? ভিতরে নিচে নামিয়ে দিয়েছে। ডাইরেক্ট রুটি খাবেন কি একবার হাতে তৈরি করা রুটি? হ্যাঁ খাবেন, তাহলে খাওয়াচ্ছে ওখানে, ওই সাইডে আছে। একজনকে নিয়ে একটু ব্যস্ত আছি, সেটা হচ্ছে হেমন্ত। আমরা সবাই এর জন্য একটু ভালো করে প্রেয়ার করতে চাই লোকের গায়ে। হ্যাঁ, সবাই নিচে দিয়ে ঢালে, আমাদের হেমন্ত দা উপর দিয়ে ঢেলে দিয়েছে। তো যাই হোক, ওর জন্য আমরা খুব দুঃখিত। হেমন্ত দাকে নিয়ে আমরা খুব চিন্তিত। এই যে মিরিক,
চলবে। দার্জিলিং যে আপনি এসেছেন, এখন আপনি মিরিক লেকের পাশে আছেন, আপনাকে ঠিক কেমন লাগছে? মিরিক লেকটা ভালো, মিরিক লেকটা ভালো লাগছে। আর আবহাওয়াটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোটেলগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার দাবারটা কেমন লাগলো আপনাকে? খাওয়া দাওয়ার খুব সুন্দর। দামের কি কোনো রকম কোনো অসুবিধা আছে? দামটা একটু কস্টলি। দাম আমাদের মুর্শিদাবাদের থেকে না জায়গা হিসেবে একটু বেশি আছে না? বেঙ্গল থেকে বেশি আছে। বেঙ্গল থেকে বেশি আছে না? এটা বেঙ্গল তো, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটাও বেঙ্গল। পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো, আমাদের সমতলের চাইতে ভালো। মিরিকের পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালো, বেশ ভালো। মানুষজন কেমন? ভালো। না দেখতে সুন্দর কি ওরা কি সত্যি পরিবেশ খুব ভালো, মনের দিক দিয়ে সুন্দর? পরিবেশ না ওরা দেখতে শুধু সুন্দর, মনের দিক দিয়ে সুন্দর তো ওরা? সব দিক দিয়ে ও মনের দিক দিয়ে সুন্দর। যাই হোক, ঠিক আছে। ঠান্ডার লেগে মানে উপরে কখন দেখলেন তোমরা? আরেকটু পর থেকে একটু লোক যত টাইম যাবে তত করে আর খানিকক্ষণ পরে তুমি নিচের পার্কিং স্লটটা আর জায়গা পাবে না। এটা কি হয়, এটা মানুষ বেশিরভাগই রিটার্ন পথে করে, যারা দার্জিলিং আছে রিটার্ন আমরা মিরিকের যে মিরিক লেকটা আছে, সেই মিরিক লেকের অপোজিটে যে পাহাড়টা আছে যেখানে সব উঠে ঘুরতে যাই, আমরা ওইখানে উঠে গেছি। ওইখানে উঠে বিশাল এক গ্রাম, অ্যাকচুয়াল যদি বলা যায় মেন রাস্তার সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে। আমরা মিরিক লেকের অপোজিটে যে পাহাড়টা আছে সেই পাহাড় বেয়ে ঘন জঙ্গল হয়ে উপরে উঠে এলাম, দিয়ে একটা গ্রাম পেলাম। সেই গ্রামটার নাম হচ্ছে প্রতাপগাঁও। সেই প্রতাপগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা যে এত সুন্দর দেখা যায়, সেটা এর আগে কোনো ইউটিউবার বা কোনো ট্রাভেলার এখন পর্যন্ত দেখাতে পারেনি। আমি দেখাচ্ছি, আমার মোবাইলে কতটা আসছে তা তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারছি না, কিন্তু এত স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা যে প্রতাপগাঁও থেকে দেখা যায়, সেটা সত্যিকারের এক অভাবনীয়। চোখে না দেখলে বোঝা যাবে না। অনেকেই 5 বার 6 বার দার্জিলিং আসে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা পায় না। হয়তো আজকের আবহাওয়া খুবই ভালো। আর প্রতাপগ্রাম থেকে মিরিক লেকের পাশে অনেক উঁচুতে এক গ্রাম আছে প্রতাপগাঁও, সেই প্রতাপগাঁও থেকে যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, সেটা সত্যি সত্যি মানে অপূর্ব, ভাষায় প্রকাশ করা যায় না। কাঞ্চনজঙ্ঘা অনেক মিরিকের হোটেলে কেউ রাত্রিবাস করলে সেই হোটেলের জানালা থেকে কুইন হিল বলে একটা হোটেল দেখতে পাওয়া যায়। বিশেষ করে সন্ধ্যার পরে যখন লাইট জ্বলে, তখন সেই হিলের ওপরে যে হোটেলটা, খুবই সুন্দর অপরূপ দৃশ্য মনে হয় একবার পারলে ওই হিলের ওই হোটেলটাতে যদি যেতে পারতাম, তাহলে মিরিক আসার যে সার্থকতা সেটা পূরণ হতো। আজ আমি এসেছি মিরিক লেকের পাশে। অ্যাকচুয়াল মিরিক লেক আমরা যেটা বলছি সেটা ছোটোখাটো লেক নয়, এটা অনেকটাই বড় লেক, অনেক দূর নিয়ে এর অবস্থান। আমরা যে প্রতাপগাঁও বলে যে গ্রামে গেছিলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, সেখান থেকে নেমে রাস্তা ধরে মিরিক লেক যাওয়ার পথেই বাঁ সাইডেই পড়বে কুইন হিলস হোটেল। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এই রাস্তা দিয়ে এসেই কুইন হিলস পড়বে। মিরিক হোটেলে থাকা অবস্থায় কুইন হিলসটা হোটেলটা মনে হবে অনেক উঁচুতে আছে, অনেক কিছুতে আছে, কিন্তু হিলের একেবারে ডান দিকে চলে আসলে দেখতে পাওয়া যাবে। এরপরে পড়বে মিরিক বাজার, 2 পাইকে গিয়ে, আর ওখানে জ্যাম শুরু হয়ে যাবে। পশুপতি মার্কেট যেতে হবে না, আপনি দরকার হলো ইসাই করবেন। হ্যাঁ, ওই কি বলছে সুখিয়া পুকুরি মার্কেটে ওখানে হয়ে যাবে।
এরপরে না উঁচু নিচু পথ একটু বেশি। হ্যাঁ, এই যে নামছে মানে নামছে, তারপরে আবার উঠবে। মানে নিয়ম হচ্ছে কি, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছে, উঠছে পাহাড়ে, আবার সেই পাহাড় থেকে নেমে আবার আরেকটা পাহাড়ে উঠছে। এবার আমরা জ্যামে পড়ে গেলাম। এখানে একটা চা বাগান এরিয়া আছে, স্পট আছে। এখানে 10 মিনিট। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে। আপনি নিজে একটা চিন্তা করেন, 6টার সময় বেরিয়েছি, এখানেই বাজে 11:30। এখান থেকে চা বাগান ঘুরবে না। আরও লাগবে। আমরা মিরিক থেকে বেরিয়ে এসে গোপালধারা যে টি স্টেট, গোপালধারা টি স্টেট, সেই গোপালধারা টি স্টেটে ঘুরতে গেলাম, কিন্তু ভিতরে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। ওই জন্য আমাদের খুব একটা ভালো লাগলো না। অল্প করে একটু দেখে আমরা বেরিয়ে পড়লাম গোপালধারা টি স্টেট থেকে, যে আবার চলতে লাগলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আনকমন যেগুলো চা বাগান আছে না, সেগুলো না ঢুকতে হবে, সেগুলো না লেরে ঘেটে ছুঁয়ে মজা পাওয়া যাবে। এগুলো তো মানে একবার ফিক্সড, এগুলো যেতে দিবে না। আপনারা যখনই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাবেন মিরিক হয়ে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরোনোর সময় অনেক লোক, অনেক ড্রাইভার
অনেক এজেন্ট আপনাদেরকে দেবে, দাদা চলুন দার্জিলিং যাবেন। হ্যাঁ, অবশ্যই দার্জিলিং যাবেন এবং মিরিক হয়ে ঘুরে যাবেন। কিন্তু আমি একটা জিনিস বলবো যে যারা সামনে থাকে তারা কেউই কিন্তু ড্রাইভার নয়, ওরা সব এক একটা এজেন্ট, বা যদি খুব একটু খারাপ করে বললে দালাল। যাই হোক, আপনার ওদের সঙ্গে যখন কথা বলে আপনার গাড়ি ঠিক করবেন তখন দেখবেন ও অন্য এক ড্রাইভারকে দিয়ে দিল আপনাদেরকে, এই ড্রাইভার আপনাদেরকে নিয়ে যাবে। বলবো উনি আপনার এনজিপি থেকে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাবেন ভায়া মিরিক হয়ে, তখন অবশ্যই আপনারা একবার ড্রাইভারের সঙ্গে কথা বলে নিন যে ড্রাইভার আপনাকে কোথায় কোথায় ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবে। ড্রাইভার আপনাদেরকে কিন্তু দুধিয়া নিয়ে যাবে না, বা দুধিয়াতে নামাবে না, বা দুধিয়া ঘোরাবে না। আপনাকে সুখিয়া পুকুরিতেও নামাবে না, বা সুখিয়া পুকুরির পরে যে একটা মানে কি বলবো সাইট সিন আছে সেটাও ঘোরাবে না। আপনাকে যে অহলদা যে টি স্টেট আছে, হ্যাঁ, সেই টি স্টেটও ঘোরাবে না। আপনাকে যদি বলি আমি ওই সীমানা সুখিয়া পুকুরি পশুপতি হয়ে আপনাকে লিপ্ত জগতে অল্প কিছু দাঁড় করে নিয়ে চলে যাবে। আর সবসময় ও ড্রাইভার চেষ্টা করবে তাড়াতাড়ি গিয়ে পৌঁছে আপনাকে ফেলে এসে আবার নতুন করে নিয়ে আসা। আমরা একটা জিনিস লক্ষ্য করি যে একজন নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যদি যায় শেয়ার গাড়িতে, তার মাত্র ভাড়া হচ্ছে 300 টাকা। সেহেতু একটা গাড়িতে 9 জন বা 10 জন যদি দেয় তো 3000 টাকা ভাড়া। সেখানে আমরা যখন 5000 টাকা দিয়ে ভাড়া করব যে হ্যাঁ মিরিক হয়ে আমরা ঘুরতে ঘুরতে দার্জিলিং যাব, তখন তো ওকে যদি বলা যায় তো প্রায় ডবল ভাড়ায় তো দিয়ে ফেলা হচ্ছে যাওয়া এবং আসা। সেক্ষেত্রে ওরা চেষ্টা করবে তাড়াতাড়ি আপনাকে নামিয়ে দেওয়ার। আর আমি বলবো যে আপনারা অবশ্যই ড্রাইভারের সঙ্গে কথা বলে নিন এবং আপনারা আগে থেকে কিছু জায়গা জেনে যান যে এই জায়গা আমরা ঘুরবো। আমি বলবো প্রথমে আপনারা দুধিয়াতে নামবেন, দুধিয়া থেকে টিমলিং পয়েন্ট যেটা আই লাভ মিরিক বলে লেখা থাকে সেখানে নামবেন। তারপরে মিরিক যেটা লেক আছে সেই পুরো চারিদিকটা আপনি ঘুরবেন। তারপরে আপনি সুখিয়া পুকুরি থেকে 2 পা এগিয়ে গিয়ে একটু সাইড সিনে নামবেন, আপনি সীমানাতে নামবেন, আপনি পশুপতিতে নামবেন, আপনি লেপচা ঘুরবেন। তারপরে লাস্টের দিকে আপনি অবশ্যই দার্জিলিং ঢোকার আগে যে বাতাসিয়া লুপ আছে সেখানে অবশ্যই আপনারা একবার ঢুকবেন। আপনাকে ড্রাইভার বলবে যে না দাদা ওইটা তো দার্জিলিংকে কালকে আপনারা থাকবেন তখন সাইট সিন হিসাবে বাতাসিয়া লুপ ঘোরানো হয়, কিন্তু আপনারা সেটা শুনবেন না। আপনারা বলবেন না আমরা লাস্টে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং ঢুকবো। সেহেতু আমি বলবো অবশ্যই আপনারা মিরিক হয়ে যখন দার্জিলিং ঘুরতে যাবেন তখন আপনারা আগে একটা লিস্ট করে যাবেন, সেই লিস্ট আপনারা ড্রাইভারকে দিবেন, ড্রাইভারের সঙ্গে কথা বলে পাকাপোক্তভাবে তারপরে আপনারা ওই গাড়িতে চাপবেন। তা নাহলে আপনাকে মাঝ রাস্তায় তাড়াহুড়া করে নিয়ে গিয়ে দার্জিলিংয়ে নামিয়ে দিবে। তো চলুন দেখা যাক, আমরা এখন আপনাকে মিরিক থেকে দার্জিলিং নিয়ে যাচ্ছি। রাস্তাঘাট কেমন, মিরিক পুরো শহরটা আপনাদেরকে ঘোরালাম এবং পরবর্তীতে কোন রাস্তা দিয়ে কীভাবে যাচ্ছে গাড়িটা এবং কিছুটা দার্জিলিংয়ের অংশও দেখাবো। চলেন তাহলে দেখা যাক কেমন দেখায়। আপনারা যদি 2-4 জন মিলে দার্জিলিং ঘুরতে যান তবে আমি বলবো যে আপনারা এনজিপি থেকে ডাইরেক্ট 20 টাকা টোটোতে ভাড়া করে আপনারা
শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড আছে SNT বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড চলে যেতে পারেন। ওখান থেকে বা ওর পাশে আপনার কিছুটা গিয়ে আপনার দার্জিলিং মোড় বলে একটা জায়গা আছে, সেখানেও যেতে পারেন। দার্জিলিং মোড় যে জায়গাটা, সেখান থেকে আপনারা মিরিক যাওয়ার শেয়ার গাড়িও পাওয়া যায়। মাত্র 150 টাকা খরচা করে আপনি ডাইরেক্ট মিরিক চলে যেতে পারেন। যদি আপনারা 2-3 জন হন, যে পুরো গাড়ি আমরা ভাড়া করব না, আমরা দার্জিলিং যাব কিন্তু আমরা ঘুরে ঘুরে যাব, তাই বলবো যে আপনি ওই দার্জিলিং যে মোড় আছে, শিলিগুড়ি দার্জিলিং মোড়, সেই দার্জিলিং মোড়ে গিয়ে আপনারা ওই শেয়ার গাড়িতে চেপে মিরিক পৌঁছে যেতে পারেন। আপনাদের মাত্র 150 টাকা নেবে। তো পুরো মিরিকটা আপনারা পুরো দমে ঘুরলেন, প্রায় 2-2:30 পর্যন্ত ভালোভাবে ঘুরে, 2:30-3টা পর্যন্ত ভালোভাবে ঘুরে খেয়ে দিয়ে একবারে মনের যেটা ইচ্ছা সেটা পূরণ করে নিলেন মিরিকেই। দিয়ে আপনারা তারপরে মিরিক থেকে আবার শেয়ার গাড়ি পাওয়া যায়। মিরিক থেকে শেয়ার গাড়ি দার্জিলিং যেতে মাত্র 50 টাকা নেয়। হয়তো আপনারা 4 জন আছেন, যদি গাড়ি থাকে তাহলে হয়তো 1 টাকা করে নিতে পারে। তাহলে মিরিক থেকে আপনারা শেয়ার গাড়ি দার্জিলিং যেতে পারেন। আপনারা বললেন যে ঠিক আছে, তো মিরিক যাওয়ার পর যেতে যেতে আপনারা বাতাসিয়া লুপ নেমে যেতে পারেন। বাতাসিয়া লুপে নেমে বাতাসিয়া লুপও আপনারা 1-1 ঘন্টা ঘুরতে পারেন। ওখানে 1-1 ঘন্টা ঘোরার পরে তারপরে আপনারা বাতাসিয়া লুপ থেকে আবার 50 টাকা ভাড়া করে দার্জিলিং বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারেন। তবে আমি বলবো দার্জিলিং বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দার্জিলিং যে রেলওয়ে স্টেশনটা আছে ওইখানে নেমে যাবেন। ওইখানে আশেপাশে প্রচুর হোটেল পাওয়া যায়। হ্যাঁ, আপনি যত ভিতরে ঢুকবেন তত আপনার হোটেলের ভাড়াটা বেড়ে যাবে। আর আপনি যত পিছনে আসবেন, পিছনে বলতে দার্জিলিং যে স্টেশনটা আছে, সেই দার্জিলিং স্টেশনের ঢোকার আগে যে এটা ওয়েস্ট পয়েন্ট পড়ছে, এক কথায় যদি বলা যায় দার্জিলিং স্টেশনে যাওয়ার ঠিক 200 থেকে 300 মিটার আগে যদি আপনি কোনো হোটেল খুঁজেন, সেসব হোটেলে আপনি 500-600 টাকাতেই 2 জন বা 3 জন থাকা যাবে। 600-700 টাকাতে 3 জনই থাকা যাবে। আর আপনি দার্জিলিং যে রেলওয়ে স্টেশন আছে ওর আশেপাশে হোটেল খুঁজলে আপনাকে প্রায় 1,500-2,000 টাকা দিতে হবে। তাই আমি বলবো। তবে হ্যাঁ, আরেকটা জিনিস বলি, যদি আপনারা মনে করেন যে বাতাসিয়া লুপ আমরা দেখব, হ্যাঁ, তবে আপনাদের আগেই জেনে থাকা উচিত বাতাসিয়া লুপ কিন্তু 2টো পর্যন্ত খোলা থাকে। তারপরে কিন্তু বাতাসিয়া লুপ আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়। তাই বলবো 2টোর মধ্যে আপনারা বাতাসিয়া লুপ প্রবেশ করে যাবেন বা বাতাসিয়া লুপে পৌঁছে যাবেন। তা আপনারা আগে থেকে ঠিক করবেন যে আমরা মিরিকটা ঘুরে, মিরিক থেকে আমরা যদি বাতাসিয়া লুপ আপনারা যদি দেখতে চান, তাহলে এরকম টাইম বার করে আপনার বাতাসিয়া লুপে পৌঁছে বাতাসিয়া লুপ পুরো ঘুরে যতক্ষণ পর্যন্ত বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুরে তারপর আপনার বাতাসিয়া লুপ থেকে 50 টাকা ভাড়া দিয়ে সেই যে রিলায়েন্স ডিজিটাল যে শোরুমটা আছে, সেই রিলায়েন্স ডিজিটাল শোরুমের ওখানে নেমে যাবেন। যেখানে কার পার্কিংয়ের একটা ব্যবস্থা আছে, ওখানে নেমে ওখানে অনেকগুলো হোটেল আছে। সেসব হোটেলে 700-800 থেকে ভাড়া করে থেকে সেখান থেকে পায়ে হেঁটে আপনার রেলওয়ে স্টেশন, বেশি না 2-5 মিনিট গিয়ে ওখান থেকে রেলওয়ে স্টেশনটা ঘুরে আর কিছুটা গিয়ে আপনি মল রোডে পৌঁছে যাবেন। তাহলে তাহলে চলেন যাওয়া যাক। কীভাবে আপনারা যাবেন না যাবেন সেটা একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। তবে যতটা পারছি আমি চেষ্টা করছি যাতে আপনাদের দার্জিলিং ঘোরাটা খুবই সহজ হয়ে যায়। ঠিক আছে, চলেন। আর আমার এই ভিডিও দেখে আমার এই ইনফরমেশনটা পেয়ে আপনারা কতটা উপকৃত হবেন বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা জানার চেষ্টা করবেন। আর বলবো যে আপনারা আমার এই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলেন তাহলে দেখি আপনাদেরকে কতটা আমি সাহায্য করতে পারি। সবই চলে এলাম।
এটা হচ্ছে সীমানা। সীমানা বলতে ভারত ও নেপালের বর্ডার। এখানে কোনো তার কাটা নেই, কিন্তু এটাই হচ্ছে নেপালের শুরু এবং ভারতের শেষ। এখানে প্রত্যেকেই যারা মিরিক হয়ে ঘুরতে যায় তারা প্রত্যেকেই এখানে কখনো দার্জিলিংতে আসেন মিরিক হয়ে, তারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন, দেখবেন। এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। কতদিন লেগেছে এই মাটি উঠাতে? তাই তো, যে এই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখছেন, এগুলো মাটি উঠাতে ঠিক কতটা লোক লেগেছে আর কতদিনে এতগুলো মাটি উঠেছে আপনি কিছু বলবেন? মানে কতটা দিন লাগতে পারে আর কতটা দিন মজুর লাগতে পারে যে এতটা মাটি তুলেছে? আমি কন্ট্যাক্ট নিয়েছিলাম তো। হ্যাঁ, তো ওই জন্য তো আপনাকে তো জিজ্ঞেস করছি। যে কন্ট্রাক্ট নেবে তাকে তো জিজ্ঞেস করবো, আনকমন লোককে তো। এটাই হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে টয় ট্রেনটা ঘুরে, ঘুম থেকে আসার পথে ঘুরে, এবং দার্জিলিং স্টেশন থেকে যখন ঘুম যায় তখনও ঘুরে। এটাই হচ্ছে বাতাসিয়া লুপ। প্রত্যেক ট্রাভেলার বা যারা দার্জিলিং ঘুরতে আসে তারা প্রত্যেকে এখানে আসে। দার্জিলিং সাইট সিন হিসাবে এটাকে নির্বাচিত করা হয় বা এটাকে অনেকেই পছন্দ করে। এটাই হচ্ছে দার্জিলিংয়ের মল রোড। এই রাস্তা ধরেই সব দার্জিলিং মল রোড এগোতে থাকে বা দার্জিলিংয়ের মল রোড যায়। এগুলো সব স্মৃতি, ছবি, পুরনো দিনের যে ছাপ ফেলে গেছে সেখানে ক্যামেরাবন্দি করে রাখা আছে। গ্রামের দাম 1800 টাকা। দার্জিলিং চা জগৎ বিখ্যাত। স্বাদ এবং সুগন্ধ, স্বাদে এবং সুগন্ধ। हम तमाम मेलों के कॉल की कॉपी होती है। ये हमारा दिन है। फ्लोरल टेबल लेके
It's like that strawberry. হ্যাঁ একটা ফ্রুটি ফ্লেভার আছে না It's more like strawberry. हाम्रो चौरस्तामा रमाइलो सङ्गीत छ हाम्रो चौरस्तामा रमाइलो सङ्गीत छ मिलती भेषमा सबैलाई स्वागत छ मिलती भेषमा सबैलाई स्वागत छ Welcome to Darjeeling, beautiful queen of the hills. Welcome to Darjeeling, welcome to the queen of the hills. See